হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে ইলিশ। এখানে আমি ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। কড়াইয়ে অ্যাড করব হচ্ছে তেল। তেল গরম করার সময় হালকা পরিমাণে একটু লবণ দিব, কারণ পেঁয়াজ বাটা দেওয়ার সময় লবণ দিলে পেঁয়াজটার গায়ে ফুটবে না। এখন আমি এখানে অ্যাড করব সাদা আর কালো সরিষা বাটা। সাদা কালো সরিষা বাটা দিলে সর্ষেটা হচ্ছে আপনার তিতা লাগে না, শুধু কালোটা দিলে অনেক তিতা হয়। এখানে আমি অ্যাড করব হচ্ছে আদা রসুন পেস্ট। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করব মরিচ গুঁড়ো, জিরে, হলুদ, ভালো করে মিক্স করে নিব। এখন অ্যাড করব লবণ। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটা মিক্স করব। মিক্স করা হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করব পানি। পানি দেওয়ার পর ভালোভাবে এটা নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। মাছগুলো আমার দেওয়া শেষ। এখন আলতোভাবে এগুলো নাড়াচাড়া করে ঢেকে দিব। বলক উঠে গেছে, মাছ প্রায় আমার হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ। এটা অপশনাল, জাস্ট ফ্লেভারের জন্য। অ্যাড করে নাড়াচাড়া করে একটু 2 মিনিটের জন্য রেখে দিব। এখন হচ্ছে অ্যাড করব যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে সরিষার তেল। আমি মাছের উপর দিয়ে দিলাম। এটা এখন 2 মিনিট দমে রেখেই আমার রান্না কমপ্লিট। অনেক সুন্দর একটা কালার আসছে, দেখেই খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।